নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও তোমাদের সঙ্গে একটা নতুন ডিজাইন শেয়ার করছি। আর আজকের ড্র্যাপিংটা কিন্তু যারা রিসেপশনে শাড়ি পরছো তাদের জন্যে, বা যারা রিসেপশন ওকেশনে যাচ্ছ তাদের জন্যে। তো প্রথমেই দেখো একটা বেনারসি শাড়ি আমি এখানে ওপেন করে নিয়েছি, আর তারপরেই কিন্তু ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে টাক করেছি, বাঁ হাতের নিচে পেটিকোটের মধ্যে টাক করার পরে মিডিল এক্সট্রা কাপড়টা আমরা খুব ভালো করে পেটিকোটের মধ্যে টাক করে নিয়ে বুড়ো আঙুলটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার বলি, তোমরা যদি মনে করো খুব হেভি বেনারসি ভারী হচ্ছে, খুলে যেতে পারে যদি মনে হয়, সেক্ষেত্রে পেটিকোটের সঙ্গে এরকম একটা সেফটি পিন কিন্তু ঠিক ডান হাতের নিচে পেটিকোট সহ শাড়িতে একটা পিন আপ করে রাখবে। আর তারপরে দেখো খুব টাইটভাবে টেনে এনে সামনে যেখানে তোমরা প্রথমে পেটিকোটের ভিতরে শাড়িটা টাক করেছিলে সেখানে টাক করলে, পিছন দিকে খুব ভালো করে টাক করে নিলে, তাহলে কি হলো, তোমাদের ফিটিংসটা টাইট হয়ে গেল। তারপরে এখানে ছোট ছোট করে আঁচলটা মানে মিডিলের শাড়িটা ধরতে ধরতে একদম আঁচলের দিকে চলে যাবে। ডাইরেক্ট আঁচল ধরতেও পারো, কিন্তু এভাবে যদি ছোট ছোট করে শাড়িটা ধরার পরে আঁচল ধরো, সেক্ষেত্রে শাড়িটা উল্টে যাওয়ার কোনো চান্স থাকে না। তো এখানে আমি আঁচলটা রেডি করে নেব। আর আঁচলটা দেখতে পাচ্ছ পিছন দিক দিয়ে কিন্তু আমি ঘুরিয়ে আনিনি, সামনে থেকেই রেডি করে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা কিন্তু এটা খুব ভালো করে খেয়াল করবে। আর সামনে দুটো আঙুল বড় করে দিলাম, আর পিছনে তিনটে আঙুল দিয়ে কর্নারটাকে ধরলাম। দেখতে পাচ্ছ এই যে বুড়ো আঙুলটাকে হাফ ইঞ্চি আমি কিন্তু আগিয়ে নিয়ে এলাম। সেক্ষেত্রে প্রথমের প্লিটটা আমাদের বড় হবে, আর তারপর থেকে কিন্তু প্লিটগুলো আমাদের হাফ ইঞ্চি করে ছোট ছোট হয়ে যাচ্ছে। এর একটাই রিজন, যদি কোনো প্লিট আমাদের মিডিলে ছোট বড় হয়ে যায় সেটা দেখা যাবে না, তার কারণ আমি একদম উপরে প্লিটটা কিন্তু বড় রেখেছি। তো এখানে অবশ্যই সব কিছু ঠিকঠাক হয়ে গেলে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। যারা বিগিনার্স আছে অবশ্যই সেফটি পিন ইউজ করবে এখানে। তারপরে দেখো এখানে একটু একটু করে ভাঁজ কিন্তু তোমরা ধরে নেবে। প্রথমে 1 থেকে 2 বার একটু ভাঁজটা ঠিকঠাক করে ধরে নিলে পরে কিন্তু আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। চেষ্টা করবে মিডলের ভাঁজগুলো একটু ছোট ছোট করে রেডি করার। যত ছোট ছোট ভাঁজ হবে তোমাদের কিন্তু সামনের দিক দিয়ে ডিজাইনটা দেখতে ভালো হবে। তো এখানে দেখো আমি কিন্তু একটু একটু করে রেডি করে নিচ্ছি আর হাত দিয়ে ধরে রেখেছি। তোমরা যারা বিগিনার্স আছো তোমরা কিন্তু অবশ্যই সেফটি পিন ইউজ করবে। যতটুকু রেডি করছো সেখানেই কিন্তু একটা সেফটি পিন বা শাড়ির পিন ব্যবহার করে নিতে পারো। তো এখানে আমি শোল্ডারের উপর রেখে দিলাম, আর তারপরে এখানে আমি কিন্তু বাকি শাড়িটাকে রেডি করে নিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে শোল্ডারে থেকে পড়ে যাচ্ছে, সেখানে একটা ক্লিপ নিয়ে নেবে। ডান হাত মাপটা খুব ভালো করে খেয়াল করো। ডান হাতের তলায় যতটুকু ধরছি, বাঁ হাত ঠিক তার তলায় গিয়ে আবার ততটুকু শাড়ি ধরছি। ঠিক এভাবে জিগজ্যাগ করে তোমরা কিন্তু শাড়িটাকে ধরে নেবে। ডান হাত বাঁ হাত ওপর নিচ যেভাবে শাড়িটা ধরছি এভাবে ধরে নেবে। দেখবে খুব সহজেই কিন্তু তোমাদের এই ভাঁজগুলো রেডি হয়ে যাবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এখানে ভাঁজগুলো পড়ে গেছে। আর অবশ্যই একটু হাত দিয়ে চেপে চেপে নেবে। আর আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা আরও নতুন নতুন কী কী ধরনের শাড়ি ড্রেপিং দেখতে চাইছো, আর কি শাড়ির উপরে দেখতে চাইছো, সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। সেই কমেন্টের ভিডিও কিন্তু আমি একে একে দিতে থাকবো। আমি কিন্তু তোমাদের সমস্ত কমেন্ট দেখি, হয়তো রিপ্লাই দিতে পারছি না, কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু দেখি। তো এখানে দেখো আঁচলটা একদম মেস ছুঁয়ে গেছে, এতটা বড় রেখেছি। তো এবার আমরা কি করব, শোল্ডারের এখানে যতটা হাত আমাদের পিছনে যায় ততটা পিছনে নিয়ে গিয়ে একটা বড় সেফটি পিন দিয়ে ব্লাউজের ভিতর থেকে পিন আপ করবে। চেষ্টা করবে হাতটা আমাদের যতটা পিছনে যাচ্ছে ততটা পিছনে নিয়ে যাওয়ার। তারপরে দেখো ঠিক সামনে এখানে কিন্তু আমি আজকে ডান সাইড থেকে তোমাদের কুচি করাটা দেখাচ্ছি। অনেক ক্ষেত্রে আমরা বাঁ হাত দিয়ে দেখিয়েছি, যারা ডান হাত দিয়ে করো তাদের জন্য দেখো, মানে বাঁ হাত দিয়ে যারা পারো না, প্রথমে একটা বড় প্লিট নিয়ে নেবে। তারপরে কিন্তু তোমরা নিচের দিকে দেখে নেবে যে ভাঁজটা ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক মনে হয় তারপরে ঠিক সেম একইভাবে এখানে কিন্তু তোমরা প্লিটগুলো রেডি করে নেবে ঠিক ডান হাত দিয়ে। ডান হাতের দিক দিয়ে রেডি করতে গেলে ঠিক বাঁ হাতের দিকে কিছুটা শাড়ি কিন্তু এখানে তোমরা ছেড়ে রাখবে। দেখো ঠিক এতটা ছেড়ে রাখবে, সমস্ত শাড়িটাই কিন্তু প্লিট করবে না। তারপরে কুচির মাথাগুলো খুব ভালো করে এখানে একটা একটা করে ধরে নিচ্ছি, যাতে করে আমাদের ভাঁজগুলো সুন্দর দেখায়। হালকা হাতে একটু নাড়িয়ে নেবে। নাড়িয়ে নিলে কি হবে, ভাঁজগুলো তোমাদের ধরতে খুব সুবিধা হবে। আর বেনারসি শাড়ি খুব ইজিলি ভাঁজ পড়ে যায়, যে ক্ষেত্রে কোনো অসুবিধা হয়। চেষ্টা করবে ওপর থেকে নিচ পর্যন্ত একবার হাত দিয়ে এভাবে চেপে নিতে। এবার দেখো ঠিক তলায় যে ভাঁজগুলো ছিল প্রত্যেকটা মাথা কিন্তু একটু উঁচু উঁচু করে
এখানে ধরে নেবে, এটা কিন্তু ছেড়ে দেবে। দেখতে পেলে? এবার দেখো নিচের দিকের মাথাগুলো সব সমান হয়েছে। আমরা এখানে শাড়িটাকে ঠিক নিচের দিকের লেন্থটা চেক করে নিয়ে দুমটাকে একটু ভিতরের দিকে নিয়ে এখানে পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাক করে দেবে। এবার বলি, শাড়িতে অনেক সময় এরকম এক্সট্রা কাপড় অনেকটাই থাকে, এটা কিন্তু তোমরা জাহক মাহক করে টাক করে দাও, এটা করো না। আস্তে আস্তে টাক করতে করতে একদম পিছন দিকে নিয়ে যাবে, নাহলে কিন্তু ওই কোমরের ওখানে ফোলা ফোলা লাগবে। এই শাড়িটাকে নিয়ে গিয়ে একদম পিছন দিকে তোমরা শাড়ির মধ্যে মানে টাক করে রাখবে। তারপরে দেখো এখানে যেহেতু ছোট ছোট করে ভাঁজগুলো নিয়েছিলাম, সেক্ষেত্রে এখানে তোমাদের সেই একইভাবে ছোট ছোট করে ভাঁজ একটা একটা করে এখানে রেডি করতে করতে নিচের দিকে পর্যন্ত হাতটা চেপে নিয়ে যাবে। যত ছোট করবে ভাঁজ দেখতে কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু ছোট ছোট করে রেডি করে নিয়েছি। এবার আমরা এখানে এই ভাঁজগুলোকে ছোট ছোট সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখবো, যাতে দেখতে অনেকটাই ভালো লাগে। দেখো একদম ছোট ছোট সেফটি পিন নেবে, ঠিক তলা থেকে এখানে একটা সেফটি পিন তোমরা পিন আপ করলে, দুটো ভাঁজ বা তিনটে ভাঁজ একসঙ্গে নিয়ে সেখানে তার তলায় একটা পিন আপ করলে। তো এখানে দুটো দুটো করে ভাঁজ আমি নিচ্ছি, আর ঠিক তার তলায় একটা করে ছোট্ট সেফটি পিন এখানে পিন আপ করে রাখছি ঠিক তলায়। তার কারণ যেন এখানে না বোঝা যায় যে তলার দিকে কোনো সেফটি পিন পিন আপ করা আছে, দেখতে পেলে? আর ঠিক এই উপরে চাইলেও কিন্তু দিতে পারো, কিন্তু যেহেতু এখানে কোমর বন্ধনী পড়বে সেক্ষেত্রে এই পার্টটা কিন্তু টাইট হয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে পরেও কোমরবন্ধনীটা পিন আপ করতে পারো। তো এখানে এবার আমি আঁচলটাকে সামনে নিয়ে এসেছি, এখানে যে পিনটা ছিল ওপেন করে নেবে, বা যতগুলো পিন ছিল খুব ভালো করে ওপেন করে নেবে। আঁচলের মাথাটাকে বাঁ হাত দিয়ে ধরার পরে ডান হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে এখানে ভাঁজটা ধরবে। আর যদি তোমাদের মনে হয় নিচের দিকে ভাঁজ ঠিক নেই, তো অবশ্যই একটু উঁচু করে এখানে ঠিক করে নিও। তারপরে দেখো একটা ভাঁজের তলায় এখানে দিয়ে ওপরের ভাঁজটাকে সরিয়ে এখানে কিন্তু আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি আঁচলের মাথা সহ এখানে যে ভাঁজ ছিল সেই ভাঁজটাকে। তোমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের শাড়ি ট্যাপিংটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আপকামিং আরও নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও ঝটপট কমেন্ট করো।